আর.জি. কর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শর্তপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে চলবে না। বুধবার এই ঘোষণা করলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। শুধু তাই নয়, মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ বুধবার শীর্ষ আদালতে এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্যাতিতার বাবা মাকে মামলার স্ট্যাটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিতে বলা হয়েছে, ফলে তদন্তের গতিবিধি সম্পর্কে নির্যাতিতার পরিবার অবগত থাকতে পারবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, আর.জি. কর সংক্রান্ত এই মামলা হাইকোর্টের কোনো একটি ডিভিশন বেঞ্চে শুনানি করতে হবে। 2024 সালের 9 আগস্ট আর.জি. কর হাসপাতাল থেকে চিকিৎসক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। এরপর তিনি কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তী সময়ে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এবং চলতি বছরের জানুয়ারি মাসে আজীবন কারাবাসের সাজাও ঘোষণা করা হয় তার। তবে তদন্তের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা বাবার দাবি, একা সঞ্জয় নয়, এই ঘটনায় যুক্ত রয়েছে আরো অনেকেই। শিয়ালদহ আদালতের রায় ঘোষণার আগেই তারা হাইকোর্টে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে আবেদন করেছিলেন। সেই সময় সুপ্রিম কোর্টে এই মামলা চলার কারণে হাইকোর্টে শুনানি হয়নি। পরে সেই একই আবেদন শীর্ষ আদালতেও করা হয়, কিন্তু একই বিষয় নিয়ে দুটি ভিন্ন আদালতে শুনানি কখনোই সম্ভব নয়। এবার এই মন্তব্য করে বিষয়টিকে হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।